বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। কেন্দ্রের এই সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট করছেন দলের বিভিন্ন পর্যায়ের ৭৬ জন নেতা। এরই মধ্যে ভোট বর্জনের দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় ৭৬ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নির্বাচনে অংশ নেওয়াদের মধ্যে ৩০ জন চেয়ারম্যান পদে, ২৫ জন ভাইস চেয়ারম্যান পদে এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ২১ জন। এর বাইরে বিভিন্ন সময়ে দল থেকে বহিষ্কৃত, অন্য দলে যোগ দেওয়া এবং দলীয় নেতাদের আত্মীয়-স্বজনরাও রয়েছেন। উপজেলা নির্বাচন বর্জন এবং নির্বাচনে দলীয় নেতাদের প্রার্থী হওয়া প্রসঙ্গে বিএনপির বেশ কয়েক নেতার সঙ্গে কথা হয় মানবজমিনের। তারা বলেন, তৃণমূলের নেতাকর্মীদের মতামত নিয়ে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরেও অনেকেই দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিয়েছে। তাই দল বাধ্য হয়ে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে ভবিষ্যতে কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করতে সাহস না পায়। তবে দল কি করছে সেটা নিয়ে মাথা ঘামাচ্ছেন না বহিষ্কৃত নেতারা। তারা নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন এবং বিজয়ী হওয়ার জন্য কাজ করছেন। বিএনপি থেকে নির্বাচনে অংশগ্রহণকারী বহিষ্কৃত নেতারা বলছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন করবেন। দল থেকে বহিষ্কার করা হয়েছে, এতে তারা বিন্দুমাত্র বিচলিত নন। বহিষ্কারাদেশ নিয়েই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন তুফাজ। তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। দলের কারণ দর্শানোর নোটিশ প্রসঙ্গে তোফাজ্জল হোসেন বলেন, আমি নোটিশের জবাব দেই নাই, কারণ জরুরি মনে করি নাই। আমি নির্বাচন করব এবং আমি আমার নির্বাচনী প্রচারণাও চালাচ্ছি। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি থেকে বহিষ্কৃত মানিকগঞ্জ হরিরামপুর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার। তিনি এই উপজেলা থেকে চেয়ারম্যান পদে ভোট করছেন। তুষার মানবজমিনকে বলেন, আমি এখন বেশি কথা বলতে পারবো না, আর আমি নির্বাচন করছি। গত 15 এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে শীঘ্রই ফের রাজপথে আন্দোলন করার চিন্তা করছে দলটি। এজন্য দলকে আরও বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার জন্য কাজ করছেন দলটির সিনিয়র নেতারা। তাই প্রথম ধাপে অংশ নেওয়া নেতাদের বহিষ্কার করে তৃণমূলে কঠোর বার্তা দেওয়া হলো, যাতে আগামী ধাপের নির্বাচনগুলোতে তারা অংশ না নেন। গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান মানবজমিনকে বলেন, তৃণমূলের সিদ্ধান্ত নিয়েই উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরও যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে দল থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং সর্বশেষ দল থেকে বহিষ্কার করা হয়। আর আমরা নির্বাচন বর্জনের পক্ষে ছিলাম এবং আছি।